সকলে ভালো আছেন আব্বা? জান ভরা বেগে প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে মিষ্টি মধুর ভাষাতে আমার মদিনাওয়ালা নবী মুস্তফা জানে রহমত और रब्बे महबूब रसूल आजम अब्दुल्लाह बेटा नूर मोहम्मद आमिनार लाल रसूल खुदा আল্লাহ যাকে মুহাম্মদ রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই ইমাম হাসান হুসাইনের নানা জান মা ফাতেমার আব্বা জান দো জাহানের বাদশার উপর গুনগুন করে মধুর সুরে মিষ্টি ভাষাতে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়েন ওয়ালা আলে থাক। মোটামুটি দরুদ শরীফের আওয়াজ যা হয়েছে ও ফেরেশতা তো দূরের কথা, আল্লাহর কি রে বাপ শয়তানও বুঝতে পেরেছে যে মাল কোটা দরুদ শরীফ পড়েছে, তাই না? চলে আল্লাহর ওলিরা যারা দাঁড়িয়ে আছি বসবিনি ভাই, ফেরেশতারা ওদের বলে দেশ যে বসি না, বসবে কি করে? এমন জিন্সের প্যান্ট পরে এসে আল্লাহর কি রে বাপ হাঁটুর কাছে পাগলা খানে ছেঁড়া, হ্যাঁ না না, আর প্যান্ট গুলো সব পরে গেঞ্জি তুলে দেখো ধনে খালির ওপরে, আর পিছনে চীনের সুরঙ্গ দেখা যাচ্ছে, মালপোড়া বইলি পিছনে ঘাস দেখা যাবে, ওই জন্যই বসতে পারছে না। বাবাজি চলে প্রথমে একটু শুরু করেলি, প্রথমে টিটি নাচ দিলি অনেক লোক সহ্য করতে পারবিনি, চলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। বাবু একটু ডান দিকে চেপে যান না, লোক যাতে বসতে পারে, একটু ডান দিকে চেপে যান, মালগুলো একটু নড়ে না, কি হয়েছে কি একটু দিকে সরে যান না, ডান দিকে দিকে একটু চেপে যান বাবু, একটু চেপে যান। যারা দ্বীনের আলেম উলামা এনাদের কথার দাম দেয় না, এরা জালি মাল হবে, এতে কোনো সন্দেহ থাকবে না। যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, তারা মাওলানা আব্দুল মান্নান কাশিমি সাহেবের কথা শুনবে, এটা বিশ্বাস করা যায়। আগো বাম্মা বড় না কোনো মৌলভী সাহেব বড়? বাম্মা। সে মার বলতে যে বেশি কথা বলি চোখে আমুল ঢুকে দেবো, চুপ কথা। এরা মার কথা শোনে না, তা মৌলভী সাহেবকার কথা শুনবে? চলে আলহামদুলিল্লাহ। আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে
আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভারম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রাব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? আই আব্বা, যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আচ্ছা, যার ক্ষমতা পাহাড়ের পাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো, আর একটু মিষ্টি করে বলো। যিনি দানশীল, করুণাশীল, ক্ষমাশীল, দয়াশীল, মায়াশীল, যার মনের বনে, আকাশে ভুবনে, গহনে পাতালে, সবারই স্মরণে একটাই নাম, সে নাম একটু জোরে বলো। আই আব্বা, যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, সে পাওয়ারের নাম, আরে একটু জোরে বলো, সেই বিশ্ব সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, পূত পবিত্র নাম আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এতগুলো লোকের আলহামদুলিল্লাহর আওয়াজ দেখো, মোচর মানি দিলি যেরাম আওয়াজ বেরোয়, টাওয়ার আপ ডাউন করে, সেইরাম হচ্ছে। চলে ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আবদুল্লাহর লাল। এ বাবু, ও ভাই, ও ভাই, ওদের ওরাম বললি হবেন, ঘাটটা ধরে সইরে দিতে হবে, বোঝে না। কারণ সোজা ভাষার লোক ওরা। মান্নান সাহেব একজন দেওবন্দি আলেম, জানার 5 জুতো আমরা মাথায় রাখি, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমরা রাখি না, সেই রকম একজন যোগ্য আলেম বাবা বাবা করে করজোড়ে আবেদন করলো, যদি এসব মালেরা কথা না শোনে এদের কপাল পুড়বে, এতে কোনো সন্দেহ নেই। যারা আলেমের কথার দাম দেয় না, এরা নবীর কথার দাম দেয় না। ঠিক না? আমি ঠিক বলি? সোনার বাবাজি, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়। আই আব্বা, আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে
আসমানের চাঁদ টুকরো হয়ে যায়, আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন না? বলছি বললি বলবে তার আগে। আচ্ছা আব্বা, জনবী মক্কার মরুভূমির বালুতে হেঁটে গেলে জিবরাইলের মতো মালাইকা ফেরেশতা যার কদমের তলায় ডানা বিছিয়ে দেয়, যে হাবিবুল্লাহ মদিনার মরুভূমির বালুতে দাঁড়িয়ে গেলে আসমানের মেঘ নবুয়তের মাথায় ছায়া দেয়। যে নবী জেগে থাকলে আল্লাহর সাথে কথা হয়, আবার আমেনার লাল ঘুমালে রবের সাথে দিদার হয়। সেই নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু। তার উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এখানে একটা কথা বলি শুরু করার আগে। জি না, যারা এসে ওই দিকটা সরে পিছনে এসে বসতে পারে, ওরা যান দুলা ভাই সামনে জায়গা করে দিতে। এতক্ষণ সব মেয়ে মদ্যকা পিছনে পিছনে ঘুরতে আলো। আল্লাহর কিরে বা মাদ্রাসার জলসা জানি কিছু বলবো নি, আমার মুখ খোলাবেন না, কারণ আমার মুখই কিছু বাঁধে না। আমি মৌলবি আলাদা, এমন বলবো কানতে রক্ত বেরোবে। আল্লাহর কিরে বা শোনে, এখানে একটা দারুণ কথা বলি। তবে গ্রামের ছেলেরা, আমার হুজুর বলছিল যে তোমাকে খুব ভালোবাসে এবং তোমার দাওয়াতের জন্য গ্রামের ছেলেরা বলছিল। সেসব আল্লাহর ওলিরা এখানে বয়স তো। এ বাবু, আমার কথা সহ্য হবে তো? হবে তো? চলে এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। কোন জাতি? ভালো করে শোনে, কোন জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে? যে জাতি ছেলের বিয়ে দেয়, যে আলেম, যে ইমাম, যে মৌলানা বিয়েটা পড়ান, তাকে মূল্যায়ন করা হয় 500 টাকা দিয়ে। হ্যাঁ না? ইমামের কত দিন? তাও কিছু কাবরা বলে একটুখানি খুতবা পড়েছে 500 দিতে হবে। হ্যাঁ না? ইমামের দেয়া হয় কত? 500। আর যে সমস্ত আল্লাহর ওলিরা বরের জুতো চুরি করে, ইনশাআল্লাহ ওসব চিটিং বাজরা পাবে 2000। হ্যাঁ না? আলেম পাবে কত? 500। আর জুতো চোর জালি মালগুলো পাবে। আমি নবীর মেম্বারে বসে আই দিস চ্যালেঞ্জ, এদের পেট দিয়ে দিনদার, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, ঈমানদার সন্তান আশা করা যাবে না। কিন্তু এটা 100% বলে যায়, এদের পেট দিয়ে জুতো চোরের জন্ম হবে, এটা ক্লিয়ার। ওই জন্য দেখেননি লটারির টিকিট কাটার সময় বিসমিল্লাহ মানে কি ডবল হারামি। হ্যাঁ না? খোঁজ নিয়ে দেখো, ওর বাপ বে করতে মৌল সাহেবের দেশে 500, জুতো চোরের দেশে 2000।
অ্যাকশন গায়ে লেগে গেছে, তাই লটারির টিকিট কাটতে বিসমিল্লাহ ঝাড়তে। কথা বুঝছেন না বোঝেন নাই? খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয় থেকে চাঁদে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। হ্যাঁ না না, চাঁদে যাওয়ার রাস্তা এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পাবেন। খোদার কসম কোন রাস্তায় গেলে চাঁদের মালিককে খুঁজে পাবে, এটা স্কুল কলেজের প্রফেসর প্রিন্সিপালরা জানে। শুকর আদায় করে দিনের এই সমস্ত আলেম উলামা, ইমামেরা, মাদ্রাসার শিক্ষকেরা, এরা শুধু আল্লাহর রাস্তা নয়, জান্নাতের রাস্তাও দেখিয়ে দেন। সুবহানাল্লাহ বলে। আর আজ এই জাতি সেই আলেমদের মর্যাদা করে, যার কারণে আমাদের থেকে দিন সরে যাচ্ছে। বাবু আমি এখানে একটা কড়া কথা বলবো, অনেকজন আর জ্বলবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আমার ভুল বুঝলে আমার বয়ে গেল, কারোর বাপকে খুশি করার জন্য এখানে আসিনি। যে ভাষা নবিয়ানা মেম্বারে বলি, বাংলার কোন বক্তা বলার আগে 10 বার ভাববে। শুনলেন, তবলিগের জন্ম হয়েছে মাদ্রাসা দিয়ে, মাদ্রাসার জন্ম তবলিগ দিয়ে হয়নি। কথা শুনছেন? কি বলছো? কি বলছো? কিছু বলছো বাবু? তা যার খিদে লাগতে উঠে যা। আচ্ছা, আজকেকার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পিয়ারা হাবিবে, মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার অন্তরালে আমার লজ্জাবতী, শীতলবতী, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। বাবা এই কথাটা আমি বাংলার প্রতিটা জলসায় প্রতিদিন বলে থাকি। কেন জানেন? আপনারা যারা এখানে বসেছেন, আপনারা মনে মনে করছেন এখানে যে কটা যন্ত্র মাথায় টুপিতে বসে গেছে ফেরেশতার মতো, সব জিবরাইলের ফৌতো ভাই, তাই না? কিন্তু আল্লাহর কিরে বাপ, নবীর মেম্বারে বসে বলছি জলসাটা শেষ হয়ে যাক, বুঝতে পারবেন রাস্তায় ওটা টাইম দিবেন,
তার আগে বুঝে যাবে পাক্কা শয়তানের খালাতো ভাই। এ বাবু, প্রথমে একটা ভারী কথা বলছি শোনে, আবেগের নাম ইসলাম নয়। ইসলাম আবেগ দিয়ে চলে, কথা বলো না, বিবেকের নাম হলো ইসলাম। ইসলাম চলে বিবেক দিয়ে, আবেগ দিয়ে। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, বর্তমান বাংলার মুসলমানের বাচ্চারা এরা জলসা দেয়, জলসা শোনে, জলসায় আসে, জলসায় বসে, আবেগ দিয়ে, বিবেক দিয়ে নয়। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, গ্রামে একটাও বেনামাজি থাকতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, গ্রামে বন্ধন গুরুগুলনের বাজার গরম হতো না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, হারাম মাল বিসমিল্লাহ বলে খেত না। এরা যদি বিবেক দিয়ে জলসা শুনতো, বয়স্ক বাবা মার উপরে দাদাগিরি দিত। কেন? এরা তো আর বিবেক দিয়ে জলসা শোনে না। ইউটিউবে দেখি কারিমুল্লাহ জেহাদি স্টেজে দুটো গরম গরম কথা বলবে, চল খানিকটা মজা নিয়ে আসি। এরা মজা নিতে এসে, ঠিক বলছি না ভুল বলছি? এরা মজা নিতে এসছে। জালি মাল কিরাম ধরি দেখবেন, দেখবেন। এই বাবু, এটা জান্নাতের বাগান, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আপনারা বসে আছেন কোথায়? বেহেশতের বাগানে। আল্লাহ দেখছে, ফেরেশতারা সাক্ষী। সত্য কথা বলে, এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন। আদলাবা জালি মাল কোটা বেশে কিরাম আলাদা করে দিলুম, দেখলেন? যারা এশার নামাজ বাদ দিয়ে বসে জলসা শুনছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি কালিমুল্লাহ কেন, কবর থেকে পশ্চিম বাংলার তবলিগের জন্মদাতা মাওলানা হক সাহেব হুজুর যদি উঠে এসে জলসা করে, তমু এসব চিডিং বাজগুলো সারবে না। কেন? যারা এশার নামাজ বাদ দিয়ে জলসা শোনে, মানে যারা আল্লাহর সাথে চিটিংবাজি করে, তারা আমার মতো মৌলবীকে ধোঁকা দিতে 2 মিনিট টাইম দেবে? কথা বলে না? কসম খোদার, বিশ্ব নবী বলে যাচ্ছে, খাওয়াটা এমন সময় দিলেন, বাবাজি আমি অন্য জায়গায় ছিলাম, যেরাম ছিলাম সেরাম চলে এসছি, নইলে আমার ওস্তাদের সামনে আমি সব জামা পরে আসি? আমি বিপদের ভিতরে ছিলাম, সোনার বাবাজি সেখান থেকে ডাইরেক্ট এসছে। শোনেন, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাতে, যারা আমার নামাজ ছেড়ে দেবে তারা আমার দিনটা ধ্বংস করে দেবে। নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার ইসলামের ক্ষতি করবে, নবী বলেন নাই যোগী আদিত্যনাথ আমার দিনটা ধ্বংস করে দেবে। ওর বাপ ফেরাউন পারেনি,
এরা তো কালকে গাছ ছেলে। কসম খোদা, নবী বলে যাচ্ছে সীমানার যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশেকে রসুল বলে নিজেদের পরিচয় দেবে, তারপরে যারা নামাজ ছেড়ে দেবে, আমেনার লাল বলে যাচ্ছে ওরাই আমার দিনটা ধ্বংস করে দেবে। কথা শুনছেন? দিনের প্রতি নরেন্দ্র মোদীর দুলা ভাই নমরুদ পারেনে, এ তো কালকে গাছ ছেলে। দিনের ক্ষতি করবে কারা? মুসলিম নামে মুনাফেকের বাচ্চা হবে যারা। আর মুনাফেক কারা? সোজা ভাষায় বলবো বাবু, সোজা ভাষা, যে ভাষাটা বললি সবাই বুঝতে পারবে সেই ভাষায় বলছি। শোনে, এক কথায় মুনাফেক হলো তারা খোদার মসজিদে আজান হয়, ইচ্ছা করে বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, মুনাফেক হলো এরা। নবী বলে যাচ্ছে এরাই আমার ইসলাম, আমার দিনটা ধ্বংস করে দেবে। 60 বছর বয়স হয়ে গেল। এবার তোমাদের এখানেও দেখবে মাঝে মাঝে কোথায় কিছু মসজিদে হাঁটতে ও গ্রামের লোকেরা, আমাদের সীমানায় করিমের বাপ জালাল মরি গেছে, মালটা জানাজা হবে কাল জোহরের পরে, তোমরা যে কজন বেনামাজি আসো সব জানাজায় চলে এসো, যাতে যন্ত্রটা তাড়াতাড়ি জাহান্নামে যায়। বুঝতে পারছো না? আয় বাবু, মানুষ মারা গেলে মসজিদের মাইকে হাঁকে না হাঁকে? যে চিড়িংবাজ জীবনে দুটো ঈদের নামাজ ছাড়া নামাজ পড়তো না, মাঝে মাঝে জুমার নামাজ ছাড়া ফেরেশতারা ওর মুখ দেখতে পেত না, ওর মতো চিড়িংবাজ, ওর মতো হারামখোর মারা গেলে মসজিদের মাইক ব্যবহার হবে কেন? আমার কথা বুঝতে পারেননি? মসজিদে যদি হাঁটতেই হয় তাহলে কোন নামাজি মরে হাঁটবো? কথা বুঝতে পারেননি? আয় বাবু, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আমেনার লাল আব্দুল্লাহর বাবা নূরে মোহাম্মদ বিশ্ব নবী বলে যাচ্ছে আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। আর আজ মুসলমানদের ভিতরে নামাজ আছে? এত তবলিগি জামাত হচ্ছে, জামাতের কাজ চলছে, তমু যে মালগোড়া নামাজ পড়ে কিরাম জানো, আজান দে ফের মুয়াজ্জিনের মাইক ধরতে হয়। ও বাপেরা 20 মিনিট বাকি আছে, আয় দুলা ভাই আয় মসজিদে আয়। এ হ্যাঁ না, মসজিদে ফের হাঁটতে হয় তবে এরা যাবে। এরা আজান শুনে মসজিদে গেল, মুয়াজ্জিনের ডাক শুনে মসজিদে গেল। এরা যদি আল্লাহর আওয়াজ শুনে যেত, মুয়াজ্জিন যখন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুসলমানের বাচ্চা আর ঘুমাতে পারে? করিম মেয়ের বেঁধেছে 4 লাখ টাকা খরচ করে রাত 8টা বাজে তো মনটা খারাপ হয়ে গেছে। মেয়েটা ছোট হইতে মানুষ করেছে, রাত 8টার সময় ঘরের দাবায় বসে বসে করিম দোয়া করতে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার কষ্ট জানো পাই না। তা জিবরাইল এসে জিজ্ঞেস করতে যে আরে করি, তা তুই যে দোয়া করতেছিস
তোর জামাই নামাজ পড়ে? বলে ও ভাই, ওই এড়ে গরু এখন নামাজ পড়ে না। তা জিবরিল বলতে যা কাজ কর, তোর জামাই নাই নামাজ পড়ে না, চেংড়া ছাবাল ছেড়ে দিল। সত্যি কথা বল, তুই মালটা নামাজ পড়িস? বলে ও ভাই, তোমার কাছে মিছে কথা বলবো নি, নামাজ ধরবো করতেছি, এখনে ধরা হয়নি। যেই মাল হাত তুলেছে রব্বানা যালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% চলবে, দুনিয়ার কোন বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছেন, যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহর রহমত আসে। বলে ও হুজুর, তোমার ওয়াজ রেখে দাও। আমাদের পাড়ায় জলিলের বাপ 4টে এড়ে গরু জন্ম দিয়েছে। কত? 4টে বেটার বাপ। একজন থাকে দিল্লি, একজন থাকে দুবাই, একজন থাকে মালয়েশিয়া, একজন থাকে ইন্দোনেশিয়ায়। বিঘে বিঘে জায়গার মালিক, কোটি টাকা। আল্লাহর কিরে জীবনে মসজিদে দৌড় দেখে না। তার যে নবী বলে যাচ্ছে যে নামাজ পড়ে না ওর বাড়িতে আল্লাহর রহমত আসে না, তা ও তো জীবনে নামাজ পড়ে না, ওই এত টাকার মালিক কি করে হলো? কথা বুঝছো না? কি করে হলো? এই বাবু, এরকম পজিশন না না, থাক। মাদ্রাসার জলসা খাওয়া বন্ধ করলি আল্লাহর রোগী ওলিরা রেগে যাবে। খা বাপ খা, তবে খেয়ে যদি কেউ চলে যায়, একটা আদলা ইট এনে একে নাগো মেরে সো কানা কর দো। একবার তকবীর দেবো, সবাই মিলে বলেন দেবো। কই দেখি তো নারে তাকবীর, আওয়াজ দেখো যেন পাতলা হাগা হয়। আল্লাহর নামে আওয়াজ দেবেন। এই বাবু, সীমানার মুসলমানদের ইমানি পাওয়ার আলাদা। মরণ তকবীর দেন। মরণ তকবীর জানেন? বুঝতে পারি। আমি যে নারাই তকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবে, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা। এ মালুটে বলতে যে রব্বুকা ফব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। কে বাবু? আল্লাহ বলবে আমার পাগলার সাথে বেকার ঝামেলি করিনি, এক্ষুনি আমার নাম নিতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। এরম আওয়াজ দেবেন? কই দাও না, নারায়ে তাকবীর। এই ইয়ং ছেলেরা একটু ঝেড়ে মারো তো, নারায়ে তাকবীর। এ গরু খেগো আওয়াজ বের হয়, আর একটু টাইট আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিটিংবাজ বলে ও তুমি কিছু জানো? আমরা নামাজ পড়ি না, আমাদের মসজিদে এসে দেখবে। বাস্তব কথা। এই দেখেন, শুক্রবার কিছু চিটিং বাজ আছে, দেখবে যখন ইমাম সাহেব খুতবা দেওয়া চালু করবে, পজিশন এরকম কথা। বাবু, আমার আলোচনা অসুবিধা হচ্ছে? এদের বাবার আলাদা। চলে জুমার দিন শুক্রবার কিছু মানুষ আছে দেখবেন যাবে সবার শেষে মসজিদে,
যাবে সবার শেষে, কিন্তু এদের চরিত্র দেখবেন লাস্টে গিয়ে। আচ্ছা, শুক্রবার যারা মসজিদে আগে যায়, মসজিদ ভরে থাকে না থাকে, মাল শেষে গিয়ে দেখবেন কার খাটটা ধরে নিচু করে, কার কাঁধের ওপর পা দে, কার কোলের ওপর পা দে, কার কোঁধে লাথি মেরে সোজা সামনের দিকে যায় না যায় না। বাস্তব বললাম না? সবার লাস্টে গিয়ে লোকের লাইন ফেলে কাঁধের ওপর থেকে ডিঙিয়ে ডিঙিয়ে আগিয়ে যায় না যায় না। আমি বাঁদরামি করতে আসিনি, নবীর মেম্বারে বসে হাদিস বলছি শোনেন। রাসূলুল্লাহ বলে যাচ্ছে, যারা জুমার দিন লাস্টে গিয়ে লোকের লাইন ফেলে কাঁধের ওপর থেকে ডিঙিয়ে ডিঙিয়ে আগিয়ে যায়, কিয়ামতে এরা জাহান্নামে যাবে ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে। শেষে গেছিস, লাস্টে বস, প্রথমে যাচ্ছিস কেন? আমি বাস্তববাদী বক্তা, তো বাস্তবের সাথে মিল না করলে বুঝতে পারবেন না। আচ্ছা বলেন, আপনারা দুনিয়ায় কন্ডলের মাল আনতে চান না চান না? আচ্ছা, কন্ডলের লাইন দিতে হয় না? এখন আবার কন্ডলের লাইন দেয় কিরাম জানো? আদলা ইডিতে বসে দিয়েছে, আদলা ইট